1 কোটি মানুষকে ফ্রি হ্যাপিনেসের ট্রেনিং করাবো। হ্যাপিনেসের উপরে ইভেন লং কোর্স, শর্ট কোর্স, হাই ভ্যালু যত কোর্স আছে, 1 টাকা পেমেন্ট আমি নিব না, আমি অলরেডি ফ্রিতে করাচ্ছি। আমি ডেফিনেট করে বলতে পারি এটা আপনার জীবনে করা অন্যতম সেরা সেশন হবে ইনশাআল্লাহ। সুসংবাদ কে কে শুনতে চাই? জিততে চাও? আমি গত 1 সপ্তাহ আসলে খুব অল্প পরিমাণ ঘুমিয়েছি ট্রেনিংটা গোছানোর জন্য। আমি আমার জীবনের সেরাটা দিব আপনাদের জীবন পরিবর্তনের জন্য। আমি এই ট্রেনিংটা রেডি করতে গিয়ে 800+ স্লাইডস রেডি করেছিলাম, 800+। সেইখান থেকে গত 1 সপ্তাহে আমি কি করেছি, এখান থেকে ছাঁটাই বাছাই করেছি যে আপনাদের জন্য কনজিউমেবল করে কিভাবে জিনিসটাকে ডেলিভার করা যায়। সেই 800 স্লাইড থেকে ছাঁটাই করে আপনাদের জন্য 180টা স্লাইডস নিয়ে আসছি। আমি পারলে বাংলাদেশের 20 কোটি মানুষকে এটা করাই। এনার্জি আছে, হাই এনার্জি ক্রিয়েটস হাই ইনকাম। বাংলাদেশের 20 কোটি মানুষ যদি জিতাও ফিলোসফি ধারণ করে, আমি বিশ্বাস করি বাংলাদেশ হবে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, পুরো বিশ্বকে আমরা লিড দিব। চাইলে পে উইথ পারপাস না, মানে আপনি কোনো একটা মসজিদ, মাদ্রাসা অথবা আপনি কোনো একটা দরিদ্র মানুষ যে কোনো এক জায়গায় দান করে ওই রিসিট আমাকে দিলে আপনাকে আমি কোর্সে এনরোল করার সুযোগ দিচ্ছি, লং কোর্সে তাও। দিস ইজ দ্য পে উইথ, এটা ওয়ার্ল্ডের প্রথম আমরা ইনোভেট করেছি পে উইথ পারপাস। কারণ আমি বলতে চাই যে হ্যাপিনেস শুধুমাত্র ট্রেনিং করে শেখার জিনিস না, হ্যাপিনেস একটা প্র্যাকটিস। মাস্টার হইতে পারলে আপনি সাস্টেনেবল সাকসেসের মাস্টার হইতে পারবেন আপনার লাইফে। এনট্রপি ক্লিয়ার সবাই? যদি ভয়কে জয় করতে না পারেন তবে ভয় নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন, কারণ বিজয় আপনার লাগবে। আমাকে যদি জিজ্ঞেস করেন মানে হু ইজ কোচ কাঞ্চন বা হোয়াট ইজ কোচ কাঞ্চন একাডেমি, আমার কাছে আমার মনে হয় যে কোচ কাঞ্চন একাডেমি ইজ এ নেম অফ ফেম, কোচ কাঞ্চন একাডেমি ইজ এ নেম অফ লাভ, কোচ কাঞ্চন একাডেমি বা কোচ কাঞ্চন ইজ এ নেম অফ লিডারশিপ, কোচ কাঞ্চন ইজ এ নেম অফ লাইট হাউস। তাদেরকে অপেক্ষা করাতে চাই না, আমি স্বাগত জানাতে চাই মঞ্চে আমাদের সবার কোচ, বাংলাদেশের আন্তর্জাতিক মানের হ্যাপিনেস কোচ, কোচ কাঞ্চন। জনাব কোচ কাঞ্চনকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। যত এক্সারসাইজ বাড়াবেন আপনার এনার্জি, গুড হেলথের পরিস্থিতিটা আরও বাড়বে। ট্র্যাজেডি নিয়ে না ভেবে ট্র্যাজেডি চেঞ্জ করার জন্য স্টেপ হাতে নিতে হবে। এই যে আমার শরীরে কতটুকু মাংস, গোস্ত, হাড্ডি গুড্ডি যা আছে, এটাই হচ্ছে ভর, এটা ওজন না, এটাকে ভর বলে। 1000 থেকে 10,000 বড়, 10,000 থেকে 1 লাখ বড়, 1 লাখ থেকে 10 লাখ বড়। তার মানে ওই ম্যাচটা অনেক বলবে, যেটার কারণে আমার ফোর্স বাড়বে, আমার ম্যাচ বাড়বে। এই ম্যাচটা বাড়লে আপনি অবস্টাকলকে ভালো ডিল করতে পারবেন এবং আপনার ড্রিমকে আপনার সাইজের তুলনায় ছোট মনে হবে, তখন এটা অ্যাচিভেবল মনে হবে। এটাই কিন্তু আলটিমেট রিজন। ফিজিক্সের মাধ্যমে আমাদের লাইফ এবং বিজনেসকে আমরা কীভাবে ব্রেক থ্রুতে আনতে পারি সেই জিনিসটা আমরা দেখব। আমি ডেফিনেট করে বলতে পারি আপনার লাইফ আর একরকম থাকবে না এই লগুলো বুঝে গেলে এবং এগুলো যদি ইমপ্লিমেন্ট করতে পারেন। সো আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের দ্য ফিজিক্স অফ বিজনেস ব্রেক থ্রু প্রোগ্রামে। ফ্রম এনার্জি টু মোমেন্টাম, দ্য সায়েন্স বিহাইন্ড আনস্টপেবল সাকসেস। তো আজকে আমরা ঠিক এক্স্যাক্ট রুটটা থেকে হিট করব, যাতে রুটটা সমাধান করে দিলে ফ্রুটটা অটোমেটিক্যালি বেটার হয়। কারণ একটা গাছের বীজটা যদি আমি সঠিক জায়গায় সঠিকভাবে রোপণ করতে না পারি, তাহলে এটা থেকে আমি ফলটা কিন্তু পাবো না, এটাই খুবই স্বাভাবিক। সব বাইরে ঝেড়ে দেন, আপনার জীবনের সমস্ত বোঝা আজকে এই হলরুমে আমি নামায় দিতে চাই, তারপর আপনি হালকা হয়ে বেরোবেন। কিন্তু স্টিল যদি আপনি বাইরের বোঝা এখানে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি বোঝা নামিয়ে বাসায় ফেরত হইতেন। সেশন আমি প্রথম যেই দিন তৈরি করতে পারছি এবং আমার কাছে মনে হয়েছে যে এইটা আসলে লাইফ চেঞ্জিং। টিম ডেভেলপমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং, ইভেন আপনার এনার্জি, আপনার হেলথ, সব কিছুর হিডেন কিলার হচ্ছে এন্ট্রপি। দ্য ল অফ এন্ট্রপি বলছে
শব্দটি এসেছে থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র থেকে। এই সূত্র বলে ইন ক্লোজ সিস্টেম ডিসঅর্ডার দ্যাট মিনস এন্ট্রপি উইল ইনক্রিজ ওভার দ্য টাইম। সো ভয়াবহ দুঃসংবাদ হচ্ছে এন্ট্রপির কারণে পুরো বিশ্ব আপনার বিরুদ্ধে কাজ করছে, পুরো বিশ্ব ওয়ার্কিং অ্যাগেইনস্ট ইউ, হোল ওয়ার্ল্ড। দ্যাট ইজ ওয়াই আপনি এত কষ্ট করেন, এত পরিশ্রম করেন, এত ড্রাইভ দেন, স্টিল আপনি আপনার যথেষ্ট পরিমাণ ডেভেলপমেন্ট আপনি চোখে দেখেন না। আমরা দাঁত ব্রাশ করি এন্ট্রপিকে প্রতিহত করার জন্য, নাথিং এলস, আর কোনো কারণ নাই। কারণ আপনি যদি দাঁত ব্রাশ না করেন দাঁত অটোমেটিক ময়লা হবে, অটোমেটিক্যালি দুর্গন্ধ হবে। দুর্গন্ধ তৈরি করার জন্য এনার্জি লাগে না, দুর্গন্ধ অটোমেটিক্যালি তৈরি হয় বিকজ অফ দ্য এন্ট্রপি। আর এন্ট্রপিকে প্রতিহত করার জন্য আপনার এনার্জি নিয়ে টাকা খরচ করে টুথপেস্ট ব্রাশ কিনে প্রতিদিন ব্রাশ করা লাগে। দ্যাট ইজ হয় আমরা দাঁত ব্রাশ করি। আপনি যদি আপনার ব্রেনকে স্কিল না করেন, ব্রেনকে প্রতিদিন ব্রাশ না করেন, এন্ট্রপির কারণে ব্রেন এরকম জরাজীর্ণ হয়ে যায়, ব্রেনে জং ধরে যায়, তখন আপনি মোমেন্টাম ধরে রাখতে পারেন না। যেভাবে প্রতিদিন 2 বার দাঁত ব্রাশ করেন, অ্যাটলিস্ট প্রতিদিন 3 বার ব্রেন ব্রাশ করবেন। উন্নতির জন্য আমাকে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হয়, অবনতির জন্য শুধু সিদ্ধান্ত না নিলেই হয়। বর্তমান জায়গায় থাকার জন্য, বর্তমান জায়গা ধরে রাখতেও আপনাকে ইন্টেনশনালি হাই এনার্জি নিয়ে সামনে আগানোর ড্রাইভ দিতে হবে। আর পেছনে যাওয়ার জন্য শুধু সামনে আগানোর চেষ্টাটা থামাইলেই এনাফ, আপনি পেছনে চলে যাবেন। আপনি জীবনে যা হতে চান, আপনি যা করতে চান, এই বীজগুলো বাছাই করে করে যদি না লাগান, পুরা ব্রেনটা আগাছায় চেয়ে যাবে অটোমেটিক্যালি বিকজ অফ দ্য এন্ট্রপি। আমার ওয়ার্ল্ডের মার্কেটে আমি 100 কোটি লাইফে ইম্প্যাক্ট তৈরি করতে চাই, পুরো পাথওয়েটা তার ব্রেন থেকে বানাও। তো পরশুদিনও আমি আমার একজন মেন্টরের সাথে মিটিং করলাম, ওনাকে আমি হায়ার করেছি ফর দ্য 6 মান্থ $100,000, $1,00,000 দিয়ে গত আগামী 6 মাসের জন্য হায়ার করেছি। এই 6 মাসে উনি জাস্ট প্রতি মাসে আমাকে 2 ঘন্টা করে সময় দিবেন। 12 ঘন্টা সময় কিনছি ওনার কাছ থেকে $1,00,000 দিয়ে। কেন কিনছি বলেন তো? বলেন কেন কিনছি? এন্ট্রপিকে প্রতিহত করতে। কারণ আমি এখন বিগ লেভেলের ওয়ার্ল্ডের মার্কেটে যাচ্ছি, তো আমার ওয়ার্ল্ডের মার্কেটের জন্য প্রস্তুত হইতে গেলে এই নলেজগুলো লাগবে। তাহলে আমার রাইট হু লাগবে। আমার ওই মেন্টর হচ্ছে একজন রাইট হু, যে গ্লোবাল স্ট্যান্ডার্ডে কাজ করে, যে $1 মিলিয়ন কোর্স বেচে। তাহলে তাকে আমি পার্সোনাল হায়ার করেছি যে 12 ঘন্টার জন্য তুমি আমার 1 ঘন্টা করে পার্সোনাল প্রাইভেট কোচিং দিবা। আমার ওয়ার্ল্ডের মার্কেটে আমি 100 কোটি লাইফে ইম্প্যাক্ট তৈরি করতে চাই, পুরো পাথওয়েটা তার ব্রেন থেকে বানাবো। এখন আমি ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে করতে গেলে এটা লাগবে 10 বছর। আর উনি 30 বছর ধরে এই সেক্টরে আছে, ওনার ব্রেনটারে আমি 12 ঘন্টায় জাস্ট ওনার ওইখান থেকে 12 ঘন্টায় আমার ব্রেনে নিয়ে নিব, দ্যাটস ইট। এইটা কিনছি আমি। বিজনেস রান অন লস, মাস্টার দ্য লস অ্যান্ড প্রিন্সিপালস অফ দ্য ওয়ার্ল্ড। ব্রেকথ্রু বিকামস ইনএভিটেবল। ব্রেকথ্রু তখন ইনএভিটেবল এবং অটোমেটিক্যালি আপনার জীবনে হবে। দ্য প্রমিস, দিস ট্রেনিং উইল টিচ ইউ হাউ টু চ্যানেল এনার্জি ইনটু প্রফিট। কার কার এনার্জি আছে? এনার্জি আছে। সো আপনার হাই এনার্জি, হাই ভোল্টেজ লাগবে, বিকজ হাই এনার্জি ক্রিয়েটস হাই ইনকাম। জীবনে কতটুকু সময় আছে এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে সময়ের মধ্যে কতটুকু জীবন আছে। জীবন আছে মানে সময়ের মধ্যে কতটুকু এনার্জি আছে। হাই এনার্জি ক্রিয়েটস হাই ইনকাম, হাই ইম্প্যাক্ট। লো এনার্জি ক্রিয়েট লো ইনকাম, লো ইম্প্যাক্ট। যারা স্কেল করতে চায়, এম্পায়ার বিল্ড করতে চায়, একটা সাম্রাজ্য গড়ে তুলতে চায়, যারা পৃথিবীতে এসে মানুষের হৃদয়ে দাগ রেখে যেতে চায়, যারা ট্রুলি জিতাও ফিলোসফি ধারণ করে পৃথিবীতে একটা বড় কিছু তৈরি করতে চায়, তাদের জন্য ব্রেভ। অ্যানাটমি অফ ব্রেভ লাইফ। ব্রেভ লাইফে আমরা ডিফারেন্টভাবে পুরো জার্নিটা এক্সপ্লোর করব। প্রত্যেকটা মানুষকে ইন্টারনালি জিতাও ফিলোসফিতে তৈরি করতেছি। বাংলাদেশের 20 কোটি মানুষ যদি জিতাও ফিলোসফি ধারণ করে, আমি বিশ্বাস করি বাংলাদেশ হবে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, পুরো বিশ্বকে আমরা লিড দিব। এবং এটা আপনাদের দিয়ে, এই হলরুমের প্রত্যেকটা মানুষকে দিয়ে আমরা তৈরি করতে চাই। আমরা কোনো বিপ্লব আনতে চাই না, আমরা কোনো মারামারি কাটাকাটি করতে চাই না, আমরা দলীয় সাইনবোর্ডেও কিছু করতে চাই না। আমরা শুধুমাত্র ইন্টারনালি মানুষগুলার সফটওয়্যারটাকে চেঞ্জ করে দিতে চাই। যেই সফটওয়্যারের মধ্যে দুর্নীতি ঢুকানো, তাকে আপনি যেই দলেই দেন সে দুর্নীতি করবে। কিন্তু আমি সফটওয়্যার থেকে শুধু আনস্টল করে দিচ্ছি দুর্নীতি সফটওয়্যারটা, ঠকাও ফিলোসফিটা। আমি একটা নতুন সফটওয়্যার আপলোড করে দিচ্ছি, জিতাও সফটওয়্যার। এই একটা সফটওয়্যার যদি আপলোড করে দেন, তাকে আপনি যেই দলে পাঠান ও শ্রেষ্ঠ কাজটাই করে আসবে। এনার্জি হাই আছে,
এটা একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখালাম। আমি যখন জিজ্ঞেস করলাম এনার্জি হাই আছে, আপনারা বললাম হ্যাঁ আছে, আর আমি যখন চিৎকার দিলাম আপনাদের চিৎকার বাইরে গেল। কারণটা কি বলেন তো? দিস ইজ দ্য এক্সাম্পল, হাই এনার্জি প্রডিউস হাই রেজাল্ট। আমি যখন আসতে জিগে আপনিও আসতে উত্তর দেন, খেয়াল করে দেখছেন জিনিসটা? আমি যখন ঠাটায়া চিৎকার মারে আপনিও দিচ্ছেন। এটা লাইফের সব জায়গায় সত্যি, এটা রিফ্লেক্ট করে, কারণ এটা কনভার্ট হয়। আমারটা গিয়ে আপনার বুকে ধাক্কা মারে আর আপনি আবার গর্জে ওঠেন। আর আমি আসতে বললে এও আসতে বলে, ভাই আমরা একটা ভালো প্রোডাক্ট নিয়ে আসছি, কিনবেন, এটা এই এই ফিচার আছে, এই লো এনার্জি কিনবেন আপনার কাছ থেকে প্রোডাক্ট। কেন আসলে মানুষজন এত কিছু ইম্প্যাক্টফুল কাজ করতেছে খারাপ বলে? বিকজ এইটার সলিউশনটা আমি ক্যাশ মেশিন বইয়ে আমি দিয়েছি অলরেডি। সেটা হলো নষ্ট ক্যালকুলেটর। নষ্ট ক্যালকুলেটর মানে হচ্ছে আমরা যে লাইফের হিসেব নিকেশগুলো করি, এই হিসেবের অনেক অঙ্ক ঠিক নাই, বা বিকজ আমাদের ক্যালকুলেটর নষ্ট। আমরা আরেকজনের ফ্রন্ট স্টেজের সাকসেস দিয়ে আমাদের ব্যাক স্টেজ লাইফকে কম্পেয়ার করার চেষ্টা করি। এখন যখন আপনি কম্পেয়ার করবেন যে কোচ কাঞ্চন, এই লোক নামেও কোচ, দেখতেও কুচকুচে কালো, এই লোক আমি তো দেখতে স্মার্ট, সিক্স প্যাক বডি, লম্বা চূড়া, ওনার চেয়ে শুদ্ধ বাংলায় বলতে পারি, শুদ্ধ ইংলিশে বলতে পারি, কম পড়ালেখা করেছি, আমি ডক্টরেট, আমি অমুক। সে তার এগুলোর সাথে এবার কম্পেয়ার করতেছে যে কেন ওই লেভেলের আমি সাকসেস না, কেন ওই লেভেলের অ্যাচিভমেন্ট না। দেখেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইউনিক। এই ক্যালকুলেশনটাই রং কনসেপ্টের। আপনি আমার ফ্রন্ট স্টেজটা দেখতেছেন, আমার ব্যাক স্টেজে যান। আমার এই সফলতা পেতে গেলে আপনাকে 13 বছর ট্র্যাজেডিক লাইফ কাটাইতে হবে, 8টা মামলা খাটতে হবে, মামলা খেয়ে 3 বছর পলাতক থাকতে হবে, জেল খাটতে হবে। পারবেন? আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ এস্টাবলিশড আ ল, ডিভাইন হেল্প কামস আফটার ইউ অ্যাপ্লাই দ্য ফোর্স টু চেঞ্জ ইউরসেলফ ফার্স্ট। আল্লাহর সাহায্য, আপনি আল্লাহর সাহায্যের জন্য বসে আছেন, আর আল্লাহ চাচ্ছে আপনি ড্রাইভ দেন, তারপরে সে সাহায্য করবে। ইন্টারনাল, এই যে দেখেন সূরা রাদের এই আয়াতটা, আপনার 11 নম্বর আয়াতটা খেয়াল করেন। ইনডিড আল্লাহ উইল নট চেঞ্জ দ্য কন্ডিশন অফ এ পিপল আনটিল দে চেঞ্জ হোয়াট ইজ ইন দেমসেলফ। আপনার যতটুকু সক্ষমতা আছে, যতটুকু করার সামর্থ্য আছে, আপনার জন্য 24 ঘন্টা বরাদ্দ দিয়েছি। এই 24 ঘন্টা কি আপনি প্রপারলি কাজে লাগাচ্ছেন, নাকি ডিস্ট্রাক্টেড, গিবত করে, পরনিন্দা করে, আরেকজনের পিছনে লেগে, সিনেমা দেখে, গান শুনে, মানে নানান ধরনের জিনিসপত্রে ব্যস্ত রাখছেন? আল্লাহর সাহায্য আসবেন কেমনি? আল্লাহর সাহায্যটা আসবে আপনার প্রচেষ্টা যেখানে শেষ হবে, ওইখান থেকে আল্লাহর সাহায্য শুরু হয়। তো আপনার প্রচেষ্টার লেভেল, আপনার ফোর্স করার লেভেলটা বাড়ান, আপনি দেখবেন সাহায্য পাওয়া শুরু করবেন। আমরা এমন বাংলাদেশ গড়ে তুলছি যেখানে কোটিপতি ব্যবসায়ী এসে আপনাকে খাবার তুলে দিচ্ছে, আপনাকে কাজ করতেছে। আমরা এই ইগো ফ্রি বাংলাদেশ চাই। আমাদের এত বেশি ইগো হয়ে গেছে, যার কারণে দেখবেন যে কয়দিন আগে প্রথম আলোর রিপোর্ট দেখলাম যে বাংলাদেশে সবচেয়ে বেশি বেকার যারা বেশি শিক্ষিত তাদের মধ্যে। ক্লাস 5 পাস 8 পাস কেউ বেকার নাই, কারণ আমাদের এডুকেশন সিস্টেম আমাদের মধ্যে ইগো তৈরি করে, এমন অহংকার তৈরি হয়ে যায়। আমরা শুধুমাত্র এমন চাকরি চাই, অফিসে বসবো, চেয়ার টেবিলে এসি রুম থাকবে, খালি সাইন করবো। আমরা মাঠে ময়দানে কোনো কাজ করতে চাই না। দ্যাট ইজ ওয়াই আমরা বেকার। যে যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দিব। এই যে আরো বাড়িয়ে দিচ্ছে বিকজ অফ দ্য মোমেন্টাম, এটা আমরা এই যে ব্যাখ্যা করেছি, তাই স্পিরিচুয়াল মোমেন্ট। তার মানে ওইটার মধ্যে আরো বাড়ায় দিচ্ছেন। তার মানে অতটুকু এফোর্ট দিয়ে আপনি পরবর্তীতে আরো বেশি রেজাল্ট পাবেন যদি এক্সিস্টিংটাকে আপনি হ্যাপি থাকেন। দিস ইজ আল্লাহস মোমেন্টাম প্রিন্সিপালস ইন অ্যাকশন। ক্যাপাবিলিটি বাড়ান, সঠিক ফোর্স প্রয়োগ করেন, তাহলে আপনার অ্যাক্সেলারেশন, প্রোগ্রেস রেট, আপনার গতি বাড়বে। আর এই অ্যাক্সেলারেশন সাস্টেইন হলে মোমেন্টাম তৈরি হয়। একবার মোমেন্টাম তৈরি হলে সাকসেস হওয়া অনেক সহজ হয়ে যায়। তখন সাকসেস হওয়া ফেইলিওর হওয়ার চেয়ে সহজ। অ্যান্ড ফেইলিওর তখন হয়ে যাবে, ফেইলিওর বিকামস impossible for you. Gratitude for current blessings creates momentum for greater blessings. তার মানে আমি একটা গতিতে ছুটলে আরো বেশি গতিতে ছোটার মতো পরিস্থিতি তৈরি হয়। আল্লাহ ওইটা বলছেন, তোমাকে যা কিছু দেওয়া হয়েছে তাতে যদি তুমি সন্তুষ্টি প্রকাশ করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তার মানে ওইটার মধ্যে আরো বাড়ায় দিচ্ছেন। এই সূত্র অনুযায়ী আপনি যদি আপনার ম্যাথস ক্যাপাবিলিটি বাড়ান, সঠিক ফোর্স প্রয়োগ করেন, তাহলে আপনার অ্যাক্সেলারেশন, প্রোগ্রেস রেট, আপনার গতি বাড়বে। আর এই অ্যাক্সেলারেশন সাস্টেইন হলে মোমেন্টাম তৈরি হয়। একবার মোমেন্টাম তৈরি হলে সাকসেস হওয়া অনেক সহজ হয়ে যায়। তখন সাকসেস হওয়া ফেইলিওর হওয়ার চেয়ে সহজ। অ্যান্ড ফেইলিওর তখন হয়ে যাবে, ফেইলিওর বিকামস ইম্পসিবল ফর ইউ। মানে একটা বিমান বা একটা রকেটকে 11.2 কিলোমিটার গতিতে পার সেকেন্ডে, অর্থাৎ সেকেন্ডে 7 মাইল গতিতে ছুটতে হবে, আদারওয়াইজ বিমানটা ফ্লাই করতে পারবে না, কারণ গ্র্যাভিটেশনাল পুরোরে টেনে ধরবে।
আপনার জীবনে দরকার এরকম একটা এসকেপ ভ্যালোসিটি, এমন একটা গতি, এমন একটা ফোর্স আপনার মধ্যে রাখবে যাতে আপনার বিপদ, আপনার সমস্যা, আপনার অবস্টাকল গ্র্যাভিটেশনাল পুলের মতো আপনাকে টেনে ধরতে না পারে। এবং ওই স্পিডে যখন আপনি ড্রাইভ দিবেন তখন আপনার পক্ষে পৃথিবীর যে কোনো কিছু অ্যাচিভ করা অনেক সহজ হয়ে যাবে। দিস ইজ আল্লাহস মোমেন্টাম প্রিন্সিপালস ইন অ্যাকশন। প্র্যাকটিক্যালি জিনিসটাকে বোঝানোর জন্য দেখাচ্ছি যাতে আপনারা ফিল করেন যে ইনার্শন মোমেন্টাম কি। আমি ক্যালিস্থেনিক প্র্যাকটিস করি, সো আমি হ্যান্ড স্ট্যান্ড নিয়ে কাজ করতেছি রিসেন্ট। তো প্রাইমারি আমি যখন শুরু করি, আমি এটা শুরু হয় ফ্রগ স্ট্যান্ড দিয়ে। তো আমি জীবনে এক্সারসাইজ করা মানুষ না, কিন্তু একদম সয়ারন গড বলতেছি, কোনো দিন এক্সারসাইজ করি নাই, জিম কি জিনিস জানি না, কেমনে ব্যায়াম করে এটাও জানতাম না। তো আমার যে নিউজিল্যান্ডের কোচ, ওর থেকে আস্তে আস্তে এই যে শিখে শিখে তৈরি হচ্ছে। তো আমি যখন প্রাইমারি শুরু করলাম, আমার শরীরের হাড্ডি গুড্ডি সব ব্যথা, মানে উঠতে বসতে উয়া করতে হয়, এরকম একটা মনে হলো যে বুড়া মানুষের শরীর হয়ে গেছে। এবং আপনারাও দেখবেন প্রথম 2-3 দিনে এক্সারসাইজ করলে এরকম হয়, কারণ বিকজ ওইটা এনার সাথে থাকে। কারণ অবজেক্ট ইন মোশন অলওয়েজ ইন মোশন, যেটা গতিতে থাকে এটা গতিতে থাকে, যেটা স্থির অবজেক্ট ইন রেস্ট অ্যাট রেস্ট উইল রিমেইন অ্যাট রেস্ট, অলওয়েজ রেস্টেই থাকতে চায়। ওই যে মাসল ও লড়তে চড়তে চায় না, যখনই ওকে নড়াচড়া করা হয় ও কিন্তু ঝামেলা শুরু করে। তো আমি প্রথম যখন হ্যান্ডস্ট্যান্ড শুরু করি, দেখেন আমার ইনার্শিয়াল লেভেলটা কোথায় ছিল, ধূপধাপ পড়ে যাচ্ছিলাম, এবং মোমেন্টামটা মানে হাউ টু স্টার্টটা ছিল কঠিন। যখন আপনি চাকরি থেকে ব্যবসায় নামতে চান, আপনার প্রথম মাথায় আসে হাউ টু স্টার্ট, কেমনে করবো, এত বড় ব্যবসা কেমনে করে, সম্ভব না, কারণ চারদিক থেকে গ্র্যাভিটেশনাল পুল আপনাকে টেনে ধরতেছে। তখন আপনার বেশি পরিমাণে ফুয়েল লাগতেছে ওইটাকে ওভারকাম করে একটা জায়গায় চলে যাওয়ার জন্য। এরপরে রান হয়ে গেলে জিনিসটা আবার সহজ। সো আমি একটু দেখাচ্ছি আমার ফ্রগ স্ট্যান্ডটা আমি কীভাবে ইনার্শিয়া ব্রেক করে মোমেন্টামে করলাম। তো প্রথম যখন করতে যাই আমি দেখাচ্ছি যে সেই কি ধপাস করে পড়ে যাচ্ছি, কতবার যে মাথা ধম করে পড়ে গিয়ে এখানে এরকম ট্যাপ এরকম ফুলে গেছিল এমন অবস্থা। সেইখান থেকে একদম নন এক্সারসাইজ একটা পার্সন আজকে মোমেন্টামে কোথায় যাচ্ছে। এই যে ধরে এরকম প্রথম দিন ধপাস করে মাথা পড়ে গেল, তারপরে দিন এরকম লাফালাফি এরপরে করতে এই যে। And this is momentum. And now I don't know how to stop. যখন শুরু করলাম ইনার সাথে, I don't know how to start. So আজকে এই প্রোগ্রামে আসছেন একটা কমিটমেন্ট নিয়ে এই হল রুম থেকে বের হন যে আজকের পর থেকে আপনি শুধু আপনার জন্য কাজ করবেন না, আপনি এই দেশটার জন্য কাজ করেন। বইয়ের নিলাম শুরু হচ্ছে। বেস্ট প্রাইস 1 লাখ টাকা থেকে। 1 লাখ টাকা। এক ভাইয়া দাঁড়াবেন। 1 লাখ কত? 3 লাখ। একটু বড় করতালি হবে। 3 লাখ 2। 5 লাখ। জোরে করতালি হবে ভাইয়ের জন্য। 5 লাখ। এটা আপু বলেছে 5 লাখ 10। আপুর জন্য করতালি। সবচেয়ে বড় অফার কোনটা বলেন তো? 1-1 সেশন চায় সবাই। 1-1 সেশন পাবেন, আপনারা বই পাবেন, স্যারের সাথে একসাথে স্টেজ শেয়ার করতে পারবেন, এবং আগামীকাল আপনার ছবি আসবে সব পত্রিকায়, টেলিভিশনে। 5.5 লাখ ফাইনাল। অভিনন্দন সাইফুল ভাইকে, আপনারা অনেকেই ছিলেন। সাইফুল ভাইয়ের জন্য করতালি, অনেক জোরে করতালি হবে। সাইফুল ভাই এমনিতে নিজে অনেক সফল ব্যবসায়ী, অনেক বড় এন্টারপ্রেনার। হ্যাঁ, আমরা স্যার বই তুলে দিবেন সাইফুল ভাইয়ের হাতে। কি হলো তাও 5.5 লাখ টাকায়। অনেক জোরে করতালি হবে। এবং সাইফুল ভাই বলেছেন উনি আসলে বই কিনেননি, উনি স্যারের সেশন কিনেছেন। আমি অ্যাজ এ ব্রেভ মেম্বার হিসেবে আমি প্রাউড ফিল করি যে স্যারকে যেমন বলছেন যে আমি লাইফে ব্রেভ থেকে মোর দ্যান 100 স্ট্র্যাটেজি আমি আমার বিজনেসে ইমপ্লিমেন্ট করেছি। আমি সবচেয়ে বেশি যেটা ইমপ্লিমেন্ট করেছি সেটা হচ্ছে জিতাও ফিলোসফি।
আমরা আগে বিজনেস করতাম, এখন মানুষের জীবন পরিবর্তনে ভূমিকা রাখছি। যেই বিজনেস মানুষের জীবনে হেল্প করে, জীবন পরিবর্তন করে, মানুষের লাইফে ইম্প্যাক্ট ক্রিয়েট করে, সেই বিজনেস মূলত জান্নাতে যাওয়ার উসিলা তৈরি হয়। আজকে থেকে আমাদের কোচের নাম হবে ইন্টারন্যাশনাল হ্যাপিনেস বিজনেস কোচ। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কয়েকটা পেজ দেখছিলাম, বিশেষ করে আমি এই বইয়ের একটা ছোট্ট লাইন বলে দিই যেটা আমার অলরেডি পড়ে ভালো লাগছে। সেটা হচ্ছে যে পণ্যের চেয়ে পারসেপশন হচ্ছে বেশি শক্তিশালী। যদি সবাই নিজ নিজ জায়গা থেকে হচ্ছে চেঞ্জ হয়ে যায়। তো থ্যাংক ইউ ভাইয়া যে এত সুন্দর করে এত 1 লাখ টাকা একটা বই দেওয়ার জন্য, এবং এটা আমি পড়ে অবশ্যই রিভিউ দিব। ভালো না লাগলেই হচ্ছে ভাইয়ের হচ্ছে পডকাস্ট খুলে দেখা শুরু করি। বিজনেস ভালো যাচ্ছে না, ওকে ওনার পডকাস্টে দেখে কোনো ইন্সপিরেশন নেই। লাইফে কি ট্রান্সফরমেশন আনতেছি, সুইসাইড থেকে ফেরত এসে, কোটি টাকার ঋণ থেকে ফেরত এসে তারা কি ঘটাইছে। স্যার যতবার এই ফ্লোরটা দেয় ততবার অ্যাকচুয়ালি আগে যেরকম মাইক হাতে দিলে পরে হাত পা কাঁপা শুরু করতো, বাট ইদানিংকালে খেয়াল করছি অ্যাকচুয়ালি আর হাত পা আর কাঁপে না। মনে হয় যে স্যার কখন মাইকটা আবার হাতে দিবে। সো এই সাহসটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে বা এই যে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলার যে সাহসটা, এটা পাওয়ার একমাত্র যে জায়গা থেকে আমি পেয়েছি সেটা হচ্ছে কোচ কাঞ্চন এবং কোচ কাঞ্চন একাডেমি। আমার কিন্তু ব্রেভের আমি যখন গেলাম কক্সবাজারের সেই ক্লাস, আমি 2 দিন স্যারের সাথে কক্সবাজারের ক্লাস করলাম, ঘুরে আসলাম। ঘুরে আসার পরেও কিন্তু সেই ঋণ, সেই প্রেশার, বাট আর প্রেশার মনে হচ্ছিল না। কারণ ওই ক্লাসে স্যার একটা কথা বলছিল যে ওয়ার্ক অন ইয়োর সেলফ, সি দ্য ম্যাজিক। স্যার আপনার কাছ থেকে যা শিখেছি তা দিয়ে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে 1000 কোটি টাকার বিজনেস করব। যে মানুষের জীবনকে পুরোপুরি পাল্টে দিতে পারে, তাদের স্বপ্নরা, তাদের অপূর্ণতা যে পুরোপুরি দিতে পারে, আমি তার একটা জ্বলন্ত উদাহরণ। আমি বলবো এক একজনের এক একটা এরিনাতে ট্রান্সফরমেশন ঘটে। এইটার কারণ কি? এটার কারণ হচ্ছে গিয়ে আমাদের ব্রেইনটাকে ধরে ধরে মেনলি ব্রেভে ওয়ার্ক করানো হয়। অ্যান্ড পরিবর্তন হওয়ার জন্য আমার মনে হয় না আর এক্সপ্লেন করতে হবে ব্রেভ আপনাদেরকে কিভাবে চেঞ্জ করতে পারবে। যারা সকাল 9টার সময় এখানে এসে রাত্র 10টা পর্যন্ত বসে লার্নিং নিতে পারে, শিখতে পারে, তাদেরকে পৃথিবীর কোনো শক্তি নেই দমিয়ে রাখবে, আটকে রাখবে। বেসিক্যালি আমি বিটরুট বেসিক গ্রাম্য ফোর যদি না ছিলেন আর কি। সো বিটরুটটাকে এজ এ ডমিনেটর হিসেবে একটা প্রোডাক্ট এবং বাংলাদেশে ডমিনেট করার ক্ষেত্রে যে অবদান, সেটা কোচ কাঞ্চন স্যারের। সো আপনারা বেশিরভাগই অনলাইন উদ্যোক্তা, স্কেল করার জন্য ব্রেভ কিন্তু ব্যাপকভাবে কাজ করে, যেটা প্রবেন আমি নিজে। ওনার কাছ থেকে আপনি বেস্ট জিনিসটা আপনার জীবনে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আর যদি সন্দেহ পোষণ করেন তাহলে মক্তবের হুজুর থেকেও আপনি কিছু নিতে পারবেন না। আমি যখন আমার বাসা থেকে অফিসে যেতাম তখন 50 টাকা রিক্সা ভাড়া লাগতো। যে 50 টাকা রিক্সা ভাড়া বাঁচায়া ওই 50 টাকা দিয়ে আমি আবার খাবার খাইতাম। আর ট্রান্সফরমেশনটা হচ্ছে এই 3 বছরে কোচ কাঞ্চনকে আমি 50 লাখ টাকা দিয়েছি ট্রেনিং পারপাস। একদিন আপনার ট্রান্সফরমেশনের গল্প এই স্টেজে, এই সিটে বসে আমি শুনতে চাই। আপনি যদি মাস্টার করতে পারেন তাহলে সাকসেস আপনার ডাইকা বলবে কংগ্রাচুলেশনস, ইউ আর দ্য নিউ চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। যারা এই 100 জনের উপরে অল আর ব্রেভ মেম্বার, তারা আপনাদেরকে কিন্তু এই যে দ্বিতীয় ফিলোসফি ধারণ করে আপনাদের সবাইকে সারাদিন সার্ভ করেছে। আই হোপ সবাই অনেক এনজয় করেছেন আজকের এই জার্নিটা। জিততে চাও?